আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন, গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গুণগত রসায়ন অধ্যায়ের ধারাবাহিক ক্লাসে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব এবং কোয়ান্টাম সংখ্যা এই সম্পূর্ণ টপিকটা একটি ছকের মাধ্যমে আমরা দেখে ফেলব। প্রথমে আসি কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি এর আগে বলছিলাম। যদি বলি কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, দেখেন কোয়ান্টাম সংখ্যা হলো পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের আকার আকৃতি, শক্তি স্তরের বিন্যাস প্রকরণ এবং ইলেকট্রনের নিজ অক্ষে ঘূর্ণনের দিক প্রকাশক সংখ্যাসমূহকে কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে পরমাণুতে ইলেকট্রনের অবস্থান প্রকাশের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। এর আগে আমি বলছিলাম কোয়ান্টাম সংখ্যা যেন কি, কোয়ান্টাম সংখ্যা হলো একটা ঠিকানা। কার ঠিকানা? ইলেকট্রনের ঠিকানা। ইলেকট্রন পরমাণুতে কিভাবে অবস্থান করতেছে, কিভাবে বিন্যস্ত আছে, সে ঠিকানাটা আমরা কিছু সংখ্যার সাহায্যে নির্ণয় করব এবং যে সংখ্যাসমূহকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলে ডেকে থাকি। তাহলে আমরা জানতাম কোয়ান্টাম সংখ্যা কয়টি? 4টি। প্রথমে কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এগুলোকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাও নামে ডেকে থাকি। এরপরে আমরা দেখে নেব এই কোয়ান্টাম সংখ্যাসমূহের আবিষ্কারক কারা। প্রথমেই প্রধান কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক বিজ্ঞানী বোর এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক বিজ্ঞানী সমারফিল্ড এবং চৌম্বক কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক আমরা জানি বিজ্ঞানী জিম্যান এবং এরপর সর্বশেষ স্পিন কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক দুইজন বিজ্ঞানী গোল্ড স্মিথ এবং উলেনবেক। এখন এরপর আসি এই কোয়ান্টাম সংখ্যাসমূহকে আমরা কি দ্বারা প্রকাশ করি। এখন এখানে ভাইয়া লিখে রাখছি, তোমরা দেখতেই পারতেছো। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি। দেখেন এরপরে এই কোয়ান্টাম সংখ্যাসমূহের মান, প্রথমেই প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, এই সংখ্যা এটার মান কি? প্রধান কোয়ান্টাম সংখ্যাসমূহের মান হবে 1 2 3 4 থেকে অসীম পর্যন্ত। কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? শক্তি স্তর নির্দেশ করে, যা আমরা আগেই জেনেছি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে 1 থেকে একদম অসীম পর্যন্ত এবং তা অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। এরপরে আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা। এর মান হবে 0 সহ n-1 পর্যন্ত। 0 সহ n-1 পর্যন্ত। যদি n সমান 3 হয় তাহলে l হবে 0 তো হবেই, 0 থেকে 3-1 পর্যন্ত। এর মানে 0 এবং 1 2 এই। তাহলে n সমান 3 হলে l এর মান হবে 0 1 2। এখন এরপরে আসি, এরপরে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান কি হবে? চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান এখানে লিখে রাখছি 0 সহ প্লাস এল থেকে -l পর্যন্ত। এখন l সমান যদি 1 হয় তাহলে m এর মান কি হবে? m এর মান হবে 0 তো হবেই, প্লাস এল থেকে -l পর্যন্ত। দেখেন প্লাস এল থেকে -l পর্যন্ত, যেহেতু আমাদের এখানে l এর মান 1 দেওয়া আছে তাহলে হবে +1 থেকে -1 পর্যন্ত। দেখেন +1 থেকে -1 পর্যন্ত মাঝখানে শুধু শূন্যই আছে, আর কোনো সংখ্যা নাই। তাহলে m এর মান কি হবে? -1 0 +1। ঠিক একইভাবে l এর মান যদি 2 হয় তাহলে m এর মান হবে 0 সহ +2 থেকে -2 পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে l এর মান 2 হলে m এর মান হবে -2 -1 0 +1 এবং +2। এবং শেষ s এর মান কি হবে? s এর মান হবে m এর প্রতিটি মানের জন্য ±12। ফর এক্সাম্পল m সমান যদি ধরেন সাপোজ 2 হইল এবং 2 হইল কি m এর প্রতিটি মানের জন্য। দেখেন l সমান যখন 1 ছিল m এর মান ছিল 3টা। l সমান 1 হইলে m এর মান ছিল 3টা এবং সেই 3টা মানের জন্যই s এর মান হবে ±12 এবং ইন্ডিভিজুয়ালি আলাদা। ইন্ডিভিজুয়ালি দেখেন এখানে যদি 0 +1 এবং -1 ছিল, একবার 0 এর জন্য +1 হবে, একবার +1 এর জন্য ±12 হবে, ঠিক একইভাবে -1 এর জন্য +-12 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং শেষ
এই কোয়ান্টাম সংখ্যাসমূহের আমরা ব্যবহার কিংবা তাৎপর্য যাই বলো তা আমরা জানবো। এখন ব্যবহার কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা আমি আগেই বলছিলাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি নির্দেশ করে? শক্তি স্তরের আকার নির্দেশ করে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার ব্যবহার কি? শক্তি স্তরের আকার নির্ণয় করতে পারি আমরা। ঠিক একইভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যার দ্বারা উপশক্তি স্তরের আকৃতি, উপশক্তি স্তরগুলো যেন আমাদের কি ছিল? এসপি ডিএফ। এবং আগের ক্লাসগুলোতে আমরা এই উপশক্তি স্তরগুলোর আকৃতি সম্পর্কে জানছিলাম। যেমন এস উপশক্তি স্তরের আকৃতি গোলাকার, পি উপশক্তি স্তরের আকৃতি ডাম্বেলাকার, ডি উপশক্তি স্তরের আকৃতি ডাবল ডাম্বেলাকার এবং এফ উপশক্তি স্তরের নির্দিষ্ট কোনো আকৃতি নেই কিংবা জটিল আকৃতির। তাহলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি নির্ণয় করতে পারি? এই শক্তি স্তরগুলার আকৃতি নির্ণয় করতে পারি। এবং চৌম্বক কোয়ান্টাম সংখ্যার দ্বারা আমরা উপস্তরের ত্রিমাত্রিক বিন্যাস, উপস্তরের ত্রিমাত্রিক বিন্যাস, উপস্তর যেন কি ছিল? উপস্তর মানে ছিল অরবিটাল। তাহলে আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি নির্ণয় করতে পারবো? অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস নির্ণয় করতে পারবো। এবং শেষ স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এর সাহায্যে আমরা ইলেকট্রনের ঘূর্ণন ও প্রকৃতি নির্ণয় করতে পারি। তাহলে আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা পড়ছি এবং কোয়ান্টাম সংখ্যাসমূহের আবিষ্কারক, মান এবং তাদের ব্যবহারগুলো আমরা দেখছি। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা পরবর্তী আর কোনো ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।